মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য পার্ট 1 পার্ট 2 তো দিয়েছি, পাটিগণিত দিয়েছি, বীজগণিত দিয়েছি। আজকে পার্ট 3 তোমাদের জ্যামিতির পোর্শন। জ্যামিতির পোর্শনে আজকে কি থাকছে আমাদের সাজেশনে? আমাদের সাজেশনে আজকে থাকছে উপপাদ্য, উপপাদ্যের প্রয়োগ এবং সম্পাদ্য। উপপাদ্য তোমাদের আজকে মাত্র 3টি উপপাদ্য বলে দেব, ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা একটি কমন পেয়ে যাবে। উপপাদ্যের প্রয়োগের জন্য বিভিন্ন প্রয়োগগুলো তোমাদের বলে দেবো, যে প্রয়োগগুলো করলে 100% তোমরা উপপাদ্যের প্রয়োগ কমন পাবে। আর সম্পাদ্যের ক্ষেত্রে মাত্র 2টি অধ্যায় বলবো, 2টি অধ্যায় থেকেই তোমাদের অঙ্ক আসবে। ভালোভাবে তোমাদের সাজেশনের ভিডিওটি বুঝে নিতে হবে, কারণ কোশ্চেন প্যাটার্ন মানে যত নম্বরে মানে কত নম্বর দাগে কোন অঙ্ক থাকে সেটাও কিন্তু আমরা সাজেশনের মধ্যে বুঝিয়ে দিই, যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয়। ছোট প্রশ্নের জন্য তোমাদের যে উপপাদ্যের প্রয়োগের অধ্যায়গুলো রয়েছে, সেই অধ্যায়ের পেছনেই তোমাদের জন্য কিন্তু এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যাগুলো রয়েছে। তোমাদের বইয়ের উত্তরপত্রের শেষ থেকে সেই এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণগুলো দাগিয়ে নিতে হবে। দাগিয়ে নেওয়ার পর বেশি না 3-4 বার করে চোখ বোলাও, অ্যাজ ইট ইজ পরীক্ষায়ও ওইখান থেকেই প্রশ্ন আসে। আর ছোট প্রশ্নের জন্য যেহেতু তোমাদের কোনো রকম অঙ্কের সমাধান করে দেখাতে হয় না, শুধুমাত্র উত্তর লিখলেই চলে, তাই অবশ্যই ছোট প্রশ্নের জন্য কিন্তু এই পদ্ধতিটা তোমাদের ফলো করতে হবে, ছোট প্রশ্নে 16তে 16 নম্বর পাওয়ার জন্য। ইতিমধ্যেই পাটিগণিতের জন্য কি করতে হবে বলেছি, বীজগণিতের জন্য কি করতে হবে বলেছি। আজকে উপপাদ্য প্রয়োগের অধ্যায় থেকেই শুধুমাত্র ছোট প্রশ্ন আসে, সেই ছোট প্রশ্নের জন্য কি করতে হবে বলে দিলাম। যদি আমাদের পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করতে হবে এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। আগামীকাল তোমাদের জন্য লাস্ট পার্ট অর্থাৎ ত্রিকোণমিতি, পরিমিতি একসঙ্গেই তোমাদের জন্য নিয়ে আসবো, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তারপরে শুরু হবে আমাদের জ্যামিতির পোর্শন। জ্যামিতির পোর্শনে প্রথমেই 9-এর দাগে যে অঙ্কটি থাকবে সেটি হচ্ছে তোমাদের উপপাদ্য। উপপাদ্য তোমাদের 2টি আসবে 9-এর দাগে, 2টি 5 নম্বরের আসবে উপপাদ্য। একটির উত্তর তোমাদের এখান থেকে করতে হবে উপপাদ্যের জন্য। প্রথম আমি 3টি উপপাদ্য পড়বো, আমি সাজেশনের ভিডিও যখন উপপাদ্য সম্পাদ্য আনবো তখনও এইগুলোই বলবো, এর বাইরে কিচ্ছু বলবো না। উপপাদ্য নম্বর প্রথমে পড়তে হবে উপপাদ্য নম্বর 48। কি বলা হচ্ছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ, ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। উপপাদ্য নম্বর 48, যেটা বইয়ে পাবে তোমরা পেজ নম্বর 255-তে। এই উপপাদ্যটা করতে হচ্ছে। আর কোন উপপাদ্য করতে হচ্ছে, উপপাদ্য নম্বর 34 করতে হবে, যেটা বইয়ের পেজ নম্বর 123-এ রয়েছে, এটা করতে হবে। আর কি করতে হবে, উপপাদ্য নম্বর 41 করতে হবে, যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর 211-তে আছে। তাহলে এই 3টি উপপাদ্য দিলাম। এত কম কে দেয় ভাই সাজেশান তোমাদের? এই সাজেশান তোমাদের দিচ্ছি 3টের মধ্যে তোমরা একটি তো 100% কমন পাবে। তারপরে 10-এর দাগে মাধ্যমিকের কোশ্চেন পেপারে 10-এর দাগে থাকে উপপাদ্যের প্রয়োগ। এখান থেকে তোমাদের 2টি 3 নম্বরের উপপাদ্যের প্রয়োগ আসে, যে কোনো একটি করতে হয়। উপপাদ্যের প্রয়োগের জন্য আমি চ্যাপ্টারগুলো বলে দিই। প্রথমে পৃষ্ঠা নম্বর 209-এ যাও, এখান থেকে 5, 8 আর 9-এর দাগ তোমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে পৃষ্ঠা 213-তে যাও, প্রয়োগ 12 করতে হবে। তারপরে পৃষ্ঠা 216-তে যাও, প্রয়োগ 14 করতে হবে। তারপরে পৃষ্ঠা 257-তে যাও, প্রয়োগ 24 করতে হবে। তারপরে চ্যাপ্টারের অঙ্ক যদি আসি, সেটা হচ্ছে কোষে দেখি 18.4 পৃষ্ঠা 259-এ। এখান থেকে 2টি অঙ্ক করতে হবে, 2 আর 5-এর দাগের প্রয়োগটি মানে উদাহরণটি মানে অঙ্কটি। প্রয়োগ যদি বলা হয় 287, তাহলে প্রয়োগ 4 করতে হবে, আর 288 প্রয়োগ 6-9 করতে হবে। এখানেই তোমাদের জন্য একটু ট্রিক্স বলে দিই, যে উপপাদ্যের প্রয়োগ মাধ্যমিকে যেগুলো আসে না, সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই উদাহরণ থেকে আসে, এগুলো কিন্তু অনুশীলনী থেকে আসে না। তবু উদাহরণ অনুশীলনীর কয়েকটা অঙ্ক তোমাদের জন্য দিয়ে রাখলাম। তারপর কোষে দেখি 22, আরও একটা প্রয়োগের চ্যাপ্টার, পৃষ্ঠা নম্বর 289-এ রয়েছে। এখান থেকে যে অঙ্কগুলো তোমাদের অনুশীলনীর করতে হবে, 4-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ। তারপরে 11-এর দাগে তোমাদের আসে সম্পাদ্য তোমাদের 2টি আসে, 5 নম্বর করে, একটির উত্তর করতে হয়। আমি বলে দেবো 2টি চ্যাপ্টার বলে দেবো, 2টিই ভালোভাবে করো, 2টোই কমন পাবে, একটি করতে হবে। এখানে লিখে দিয়েছি অঙ্ক আসবেই। কোষে দেখি 11.1 আর কোষে দেখি 17। 11.1 মানে বৃত্তের পরিবৃত্ত অঙ্কন, আর 17 মানে বৃত্তের স্পর্শক অঙ্কন। আসবে। ভালোভাবে করে যাও, মিলিয়ে নিও পরীক্ষা দিয়ে এসে। প্রথমে কোষে দেখি 11.1 থেকে বইয়ের যেটা পৃষ্ঠা 176-এ রয়েছে, যে অঙ্কগুলো করতে হবে, 1-এর
2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ আর 2-এর দাগ। ভালোভাবে বলছি, 1-এর 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ আর 2 নম্বরের অঙ্কটা করতে হবে। তারপরে চলে যাই কোষে দেখি 17, যেটা বইয়ের পেজ নম্বর 232-এ রয়েছে। এখান থেকে সিম্পলি 3-এর দাগ, 4-এর দাগ আর 9-এর দাগ করো, ব্যাস